যেন তোমার বিফলে না যায়। এর নাম হইল মানুষ। যে নাকি হুঁশের প্রতি খেয়াল রাখতে পারে তার নাম হইল মানুষ, যে হুঁশের মান রাখে। আমরা শুধু নামের মানুষ হয়ে আর যদি দুনিয়ার ফেরে পড়ে দুনিয়ার পিছনে ঘুরে কাটায় দেই, পরিশেষে চোখের জল ফেললে সেটা দেখার মতো কেউ থাকবে না। বুড়াকালে কান্নাকাটি সবাই বলবে সারা জীবন আকাম কোকাম করছে, অনে দেহ ধরা পড়ছে। বুড়াকালে হাড় ভাঙলে সেটা আর জোড়া লাগে না। এই জন্য জ্ঞানীরা বলে যৌবন কাল, সেটাই হইল কাল, আর তখনই থাকে মালামাল। এই জন্য সেই সময় রাখতে হয় খেয়াল, দিতে হয় দেয়াল যাতে ঢুকতে না পারে শিয়াল। এটাই হইল যৌবন কাল। যেই ঘরে ধন সেই ঘরেই দুশ্মন, যে ঘরে ধন নাই সে ঘরে দুশ্মন নাই। এই জন্য দুশ্মন, সেই দুশ্মনগুলিকে বাইরের মানুষ কি নেবে? টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি, সেটা তো নিয়ে আমি পৃথিবীর বুকে আসি নাই। আমার ছিল না নেকা, তাতে আমার কি? কিন্তু আমার ভিতরের যে সেই মূল মহাজন আমানত 16 আনা পুঁজি দিয়েছে, তা যে নিয়ে যাবে আমার ঘরের দুশ্মন কাম ক্রোধ লোভ মায়া মদ মাৎসর্য, সেই 6টা চোর থেকে আমি যেন নিজেকে সামলায় রাখতে পারি। এই জন্য আমার একজন কামেল পীর মুর্শিদের দরকার, একজন অভিভাবকের দরকার, একজন ঘর পাহারাদার দরকার। তাই আমাকে যেই পালাটি দিয়েছে সেই পালাটি আজকে আত্মশুদ্ধের জন্য, আত্মশুদ্ধ করার যে মূল বিষয়, সেটা যতটুক কর্ম করেছি, যতটুকু বাস্তবায়ন পেয়েছি, সেটুকুই বলার চেষ্টা করব। প্রথম আমার আব্দুল হালিম চিশতি নিজামী বাবার একটি গান। অমূল্য ধনে পিতৃ মারফত হইল এমন একটি দেশ, যেই দেশে যে গিয়াছে আরে দুনিয়ার ধন দৌলত পোশাক আশাকের সে ধার না ধরেছে। কিসের পোশাক, কিসের আশা, কিসের জমিদারি, সকল কিছু ছেড়ে মারফতে দিয়েছে পারি। যেমন ছিল দুনিয়াতে একজন, এক ফকির, এক পাগল, নাম ছিল তার কি? নাম ছিল তার জুন্নুন মিশরি। জুন্নুন মিশরি নদীর পাড়ে বসে আছে। কিছু যুবক ছেলেরা গিয়ে বলে, এই জমিদারি ছেড়ে তুমি জঙ্গলে জঙ্গলে ঘুরো, নদীর পাড়ে এসে বসো,
ছিল তোমার রাজ পোশাক, ভালো। এখন দেখি ছিঁড়া ফাড়া পোশাক, মাথার চুল এলোমেলো, চেহারা হয়ে গেছে বিবর্ণ মলিন। তুমি কি পেয়েছো ফকিরের মধ্যে? ফকিরি কইরা পাইছো কি? কয় ফকিরি কইরা পাইছি কি দেখবা? কয় দেখাও। ছিঁড়া জামাটা একটা লোহার সুই দিয়া সেলাই করতেছিল, হঠাৎ করে সেই সুইটা পানির মধ্যে ফেলে দিছে। ফেলায় দেওয়ার পরে কয় কি, মাছেরা এই ফকিরের সুইটা একটু খুঁজা দেয়। অনেকগুলি মাছ সোনার সুই নিয়া মাথা উঁচা করে সামনে আসছে। কয় না 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 না, আমার সুই তো সোনার সুই না, আমার তো হইল একটা লোহার সুই। লোহার সুইটা আইনা দাও। আরেকটা মাছ লোহার সুইটা আইনা তার হাতে দিছে, দিয়া চলে গেছে। এখন সে দুই চোখের পানি ছেড়ে দিয়া বলে, যুবক বাবাজিরা দেখছো ফকিরি করে কি পাইছি আমি মালিকের হয়ে গেছি, আমি সকল কিছু নিঃস্ব করে দিয়েছি তার রাস্তায়। এখন আল্লাহর সৃষ্টি যা আছে সবাই আমার কথা শুনে, আমি তার কথা শুনছি, এখন সৃষ্টি সব আমার গোলাম করে দিয়েছে। এটাই ফকিরি কইরা পাওয়া যায়। যারা বুঝে না তারা বুঝে না, তাগুলোকে কিন্তু তর্ক করে লাভ নাই। চোর আর সাধু কখনো বন্ধুত্ব চলে না। চোরে বুঝবে কি সাধুর মর্ম? বুঝবে না। চোরেরাই বেশি সাধুকে প্রশ্ন করতে আসে, জিজ্ঞাসা করতে আসে, প্রশ্নবিদ্ধ করে, ভণ্ডামি এটা সেটা কারা বলে, চোরেরাই। অর্থাৎ যাদের ভিতরটা গলদ, উপরে শুধু ভদ্র বেশ আর ভিতরে হইল মোনাফিকি গলদ, তারা হলো ধর্মচোর। ধর্মকে লুকায় রাখে, মূল ধর্ম মানব ধর্ম নাই, শুধু ঠোঁটের মধ্যে ইমান কিন্তু অন্তরে নাই। আমার দয়াল নবী বলে গেছেন, শেষ জামানায় কলির কালে আমার উম্মত লেবাসে থাকবে মাওলানার বেশ, লেবাসদারি, তাদের ঠোঁটে থাকবে খুব ধর্মের বুলি, অন্তর ভরা থাকবে গলদ শয়তানি। আর শয়তানকে যদি দেখতে চাও তাহলে তোমরা দেখতে পারবা আলেমের বেশে, কারণ এই বেশটার প্রতি মানুষ বেশি দুর্বল। তারা মুখ দিয়া যা কয় আমরা দুর্বল মানুষ, তারা সেটাই বিশ্বাস করে। বেদবি নিয়েন না, তারা যা বলে তাই তো, কিন্তু আমরা তো একটু কাগজ ঘাটাঘাটি করি। এই জন্য এই কাগজের মধ্যে মগজের মিল করে দেখি যে মূল দলিল কোন। আমার মানিক দেওয়ান বাবার কাছে আজকে প্রশ্ন থাকবে, সময় তো বেশি নাই, দুনিয়া কয়দিনের আর যাওয়ার এমনি সময় হয়ে গেছে। তো শেষমেশ আমার বাবার কাছে একটা কথা জিজ্ঞাসা করে দেই, আপনি বলবেন হাদিস বুখারী শরীফ প্রথম খণ্ডের প্রথম হাদিস। এই হাদিসের মধ্যে বর্ণনা আছে হাসরের মাঠে আল্লাহ তাআলা প্রথম নামাজিকে প্রশ্ন করবে, আর যেই নামাজিদেরকে প্রশ্ন করবে ওই নামাজিদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠাবে। প্রশ্ন জিজ্ঞাসা করবেই নামাজিদেরকে। অনেক জায়গায় কিন্তু লেখা থাকে যে প্রথম হিসাব নেওয়া হবে নামাজের, লেখা কিন্তু থাকে, আর কিন্তু কিছু লেখা নাই, শুধু নামাজের। তাতে বোঝা যায় কি যে নামাজ পড়াই লাগবে, আর নামাজ পড়ার লোকে করাও লাগবে, করা দুইটাই লাগবে। আসসালাতু মেরাজুল মুমিন, মুমিনের মেরাজ হবে সালাতের মাধ্যমে, আর সেটাই হলো করা। তাই আমার বাবার কাছে প্রশ্নটা রয়ে গেল, আপনি জবাব দিবেন যে প্রথম প্রশ্ন জিজ্ঞাসা হবে নামাজিদেরকে, আর সেই নামাজিদের জন্য আল্লাহ তাআলা বলবে তোমাদেরকে আমি দোজখে নিক্ষেপ করব। এটার কারণটা কি? কারণের বিবরণ উদাহরণ যদি পরিষ্কারভাবে দিতে পারে তাহলে অবশ্যই আমরা অনেক কিছু থেকে উদ্ধার পাব।
কথা রয়ে গেল। ও মূল্যবান বিক্রয় করে, ও মূল্যবান বিক্রয় করে, বিনামূল্যে পাবি রে আগে, পাথরের দেশে যদি যাবি রে, পাথরের দেশে যদি যাবি। পল্লবের রূপের ধনী নাই সেখানে ইন্দ্র জনি, হরদমে জেকেরের ধ্বনি কানে শুনতে পাবি। ভালো গানে শুনতে পাবি রে, ভালো গানে শুনতে পাবি। যাইতে যদি চাও মন ঢাকা, গুরুকে বানাও সখা, সর্বময় বন্ধুর দেখা সামনে পাবি। হালি করে ভোগ লাগিলে, হালি করে ভোগ লাগিলে, কামের সুধা খাবে, কামের সুধা যাবি রে, তারপরের দেশে যদি যাবি। পাগল মইলা পাতি জ্বলে না, এই মানুষে আল্লাহ আছে। এই মানুষে আল্লাহ, এই মানুষে আল্লাহ আছে, আর বলে রাখে না। বলে বলে বলে, আরে মুর্শি বলে বলে না। এই মানুষে আল্লাহ, এই মানুষে আল্লাহ আছে, আর বলে রাখে না। পাগল বলে বাতি জ্বলে, পাগল বলে বাতি জ্বলে। আরে আশেক লোকের নামাজ রোজা লোকে কবু দেখে না, আর যাই না বাজার চূড়া কেনা, কেনা থাকে না। ওরে আশেক লোকের আরে যাই না বাজার কুয়া কেনা থাকে না রে। ও বাবা রূপ চিনিয়া সাজদা দিলে, আরে পর্যাক চিনা সাজদা দিলে না পেরা দে। পাগল বলে বাতি জ্বলে, মোল্লা মইলে জ্বলে, আরে মোল্লা মইলে জ্বলে না। এই মানুষে আল্লাহ আছে, এই মানুষে আল্লাহ আছে। পাগল বলে বাতি জ্বলে, মোল্লা বলে জ্বলে, আরে মোল্লা বলে জ্বলে না। এই মানুষে আল্লাহ আছে, এই মানুষে আল্লাহ আছে, আর বলে রাখে না। পাগল বলে বাতি জ্বলে, পাগল বলে বাতি জ্বলে। বাবা রূপ চিনিয়া সাজদা দিলে মাফ করে দেয় সব গুনাহ। বর্জক চিনা সাজদা দিলে, সাজদা দিলাম আমার একটা রূপ থাকতে হইব না। আন্দা কুন্দা সাজদা দিলে কোনো কামে লাগবো না। আরে আজাজিল মকরুম আবিদ আন্দা কুন্দা সাজদা করছিল 9,80,000 বছর, লাগছে কোনো কামে?
লাগে না, কোনো লাগে কামে না। লাগে নাই, কোনো কামে না। কারণ তার কোনো রূপ ছিল না। হ্যাঁ, সে টকর টকর খালি সেজদা করে গেছে, আবাদত করছে, আবাদত করছে, কিন্তু তার মূল নাই। তার সেজদায় কোনো রূপ নাই, বর্জক নাই, সেখানে কোনো সম্মান নাই। তাই অবশেষে বর্জকধারী সেজদা আল্লাহ তাআলা আদেশ করেছিলেন আমার আদমকে সেজদা। ফেরেশতারা এক বাক্যে সেজদা করেছে। আজ পর্যন্ত যারা দিল পবিত্র মানুষ এক বাক্যে সেজদা করে, কি এর দুজক কি এর বেস্ত, এটি দিয়ে কি করুম? আমার মালিক যদি রাজি খুশি থাকে আমি সেজদা যেন মন মালের মালিক, সকল কিছুর মাল এক মালিকের। আমার মালিক যদি খুশি থাকে তাহলে মাল এমনি আমার পায়ের তলে গুতাগুতি করবে। হ্যাঁ, মালিকের চেয়ে মালের গুরুত্ব আমার কাছে বেশি না। না। আমি যদি মন জোগাড় করতে পারি বাবার, তাহলে বাবার ধন দৌলত এমনি আমার হ্যাঁ, বাবার মন না জোগাইয়া জোরাজুরি করে যদি ধন নেই, দিব ঠিকই মন খারাপ করে, কিন্তু বেশি দিন রাখতে পারবো না। আহারে, এটাই হলো কথা। অবশেষে ফেরেশতারা সেজদা করেছিল। আজ পর্যন্ত যারা নাকি পবিত্র অন্তরের মানুষ, প্রেমের মানুষ, এক আল্লাহকে বিশ্বাস করে, ভক্তি দেয়, সে যার হাতে হাত দিয়েছে, বায়াত হয়েছে, সে আল্লাহর প্রতিনিধি রূপে তাকেও বিশ্বাস করে, তাকেও মানে। অতএব সে মুর্শিদ যাহা বাক্য দেয় সেটা সেই মহান আল্লাহ তাআলার সূক্ষ্ম বাক্য মনে করে সেজদা করে। হ্যাঁ, এখানে একটা লক্ষ্য আছে, এখানে একটা দিক আছে, এখানে একটা বর্জক আছে, একটা রূপ আছে। রূপ দেখে যদি আমি ভক্তি দিই, সেজদা করি, তার মধ্যে যে কত প্রেম জাগে, প্রেম ছাড়া কেউ বুঝতে পারে না। আরে তাই ফেরেশতারা সেজদা করেছিল, সেজদা করে নাই সেই মুকরম আবিদ। তার মধ্যে ছিল অহংকার, বলেছে আমি 9,80,000 বছর সেজদা করেছি, ইবাদত করেছি, আমি কেন মাটির আদমের পায়ে সেজদা করব? আল্লাহ বলেছে আমি সন্তুষ্ট হই তাই সেজদা করো। কয় আল্লাহ আপনি বিবেচনা করেন, আমি হইলাম ফেরেশতা, আর এটা হইলো মাটির তৈরি, আমার যে ছোট, আমি বানাইছি। আমার আল্লাহ বলে ওরে নেমক হারাম, ওরে অকৃতজ্ঞ, ওরে লাভরমান, আমি তোর মুক্তির জন্য একটা ব্যবস্থা করেছি। আমি আমার আদমকে প্রতিনিধি করেছি, আদমকে সাজদা দিলে আমাকে করা হয়। তুই যখন তোর অভিভাবককে, প্রভুকে তুই যখন বিবেচনা প্রসঙ্গ শিখাইতে আসছস, তাই আমি তোকে তিরস্কারের সহিত বহিষ্কার করলাম। তুই হয়ে যা নিম্নগামী, আর হয়ে যা কোথায়? জাহান্নাম। তুই সর্বনিকৃষ্ট হয়ে যা। আমি তোকে বানাইছিলাম শ্রেষ্ঠ, আজ তোর বেদবির জন্য তুই হয়ে গেলি নিকৃষ্ট। নিকৃষ্ট। আর কোনোদিন তুই আমার রহমতের দৃষ্টি পাবি না। হ্যাঁ, তাই আদমকে সেজদা না করিয়া সে 9.5 লক্ষ বছর বা 9,80,000 বছর সেজদা করছে, আবাদত করছে, সে আবাদতে কোনো কাজ আসে না। লাগে না। তাই আমাদেরকে সেই আবাদত করার জন্য যারা উদ্বুদ্ধ করে, যারা আহ্বান করে, আমি মনে করব তারা ওই শয়তানের অসহার মধ্যেই চলতেছে। যাদের পীর মুর্শিদ নাই, যাদের তরিকা নাই, যারা আহলে বায়াত পাঞ্জাতনের অনুসারী না, যারা আমার রসুলকে, আমার নবীর, আল্লাহর রসুল এবং আমার নবীর নামে আমরা কি করি? আমরা ঈদে মিলাদুন নবী হ্যাঁ, পালন করেছি। অনেকে বলেছে যারা ঈদে মিলাদুন নবী পালন করেছে তারা মুসলমান, মুসলমান না। অথচ তারাও মসজিদে ঘরে নামাজ পড়ে। তাই আমার রাসূলকে যদি সে ছোট করে, তাহলে নামাজটা পাইল করতে। সে কালেমা পরে মুসলমান হয়েছে, তাহলে সেখানে কালেমায় কার নাম কইছে? আমার রসুলের নাম কয় নাই। যখন আজান দেয়, আজানে কার নাম কয়? আমার রসুলের নাম কয় নাই। হ্যাঁ, মক্কার দিকে ফিরে নামাজ আদায় করে, এটা তো আমার রসুলই বলে গেছে। তাহলে রসুলের প্রতি তাদের কিসের অপমান, কিসের অবজ্ঞা? তারা কি বুঝাই করে না? না বুঝে। তাই আমাদের মূল মুসলমান চিনতে হবে, যার ভিতরে আহলে বায়াত পাঞ্জাতনের সম্মান গুণগান নাই, তারা কখনো মুসলমানের কাতারে থাকতে পারবে না। পারবে না। এই কথাটুক যদি আমি না বলি, শুধু গান করে গেলেই হয়তো অনেকের ভিতরে বুঝতে একটু কষ্ট হবে।
এই জন্য আমি একটু কষ্ট করলাম, আমার তো সময় শেষই। এখন বুঝি যেই কামে ঘাম নাই সেই কামের কোনো দাম, দাম নাই। হ্যাঁ যেই কামে আছে ঘাম সেই কামেরই আছে দাম। দাম, হ্যাঁ মালিককে দেখতেছে, আমি মালিককে নাম স্মরণ করার জন্য আমি ঘামতেছি। প্রতিটি ঘামের ফোঁটা এটা প্রেমের, প্রেমের ভালোবাসা। আমার মুর্শিদ আমার দিকে তাকায়, আমার আল্লাহ আমার দিকে তাকায়। পাগল বলে বাতি জ্বলে, মোল্লা বলে জ্বলে, আরে মুর্শি বলে জ্বলে না। এই মানুষে, আরে এই মানুষে আল্লাহ আছে। পাগল বলে বাতি জ্বলে, পাগল বলে বাতি জ্বলে। ওয়াশকরণী পাগল ছিল রসুল প্রেমে দিওয়ানা। ওয়াশকরণী ও তার 32 দাঁত ভাঙ্গা ফেললো, 32 দাঁত ভাঙ্গা ফেললো। আরে 32 দাঁত তবু ওই নামটা আরে ওয়াশকরণী পাগল ছিল রসুল প্রেমে দিওয়ানা। সে তো নবীর গায়ের জুব্বা পাইছে, আমার নবীর গায়ের জুব্বা পাইছে, হাজি হাজি বুলবুলে বাতি জ্বলে, কোনটা পাইছে জ্বলে না। আমার মনসুর হাল্লাত পাগল ছিল সকলে নাচে মনসুর হাল্লাত পাগল ছিল কাজীর মায়ার গল্প হইছে।